শুধু প্রতিষ্ঠানের শিক্ষকরাই শুধু বেতন পায়, শিক্ষকরাই শুধু বেতন পায়, ছাত্ররা কিন্তু 2000, 3000 বা কোনো 1000 বা 500 বা 400 টাকা বেতন দিয়ে পড়তো। আমার প্রশ্ন আপনি, তাহলে ছাত্রদের তো কোনো উপকারই হচ্ছে না। আপনাদের যেহেতু আন্দোলনতা দল আছে বা আপনার যেহেতু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানে পড়েন বা দায়িত্বে আছেন একটা, আপনি ছাত্রদের জন্য কি করবেন? আমরা যেহেতু রাষ্ট্র এখন কি করে আমি তারেক ভাই তো শুনতেছি বুঝছি আমি প্রশ্ন এটা নিয়ে আপনারা মুখ করেন আমি তারেক ভাইয়ের একজন বড় ফ্যান দেখে এখানে আসছি। আমি তারেক ভাইয়ের কাছে অনেক কিছু আশা করি, কারণ উনি সবগুলো তারেক ভাইয়ের কথা শুনেন, ঘুমটা তারেক ভাইয়ের সামনে রেখে তারেকের মাথার সামনে রাখেন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি, একটু সামনে ধরেন। এখানে যেই মাইনরিটি জনতা পার্টির কথা বলল, আমাদের গণ অধিকার পরিষদের একাংশের রিট ছিল হাইকোর্টে। হাইকোর্টে আমাদের রিটের আমরা আইনজীবী হিসেবে নিয়োগ দিই অ্যাডভোকেট তাজুল ইসলামকে, এবং আমাদের রিট শুনানি ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের রিটের একজন আইনজীবী হয়ে আমাদের শুনানি করার কথা। সেই দিন উনি আমাদের শুনানিটা না করে ওই বেঞ্চে মাইনরিটি জনতা পার্টির নিবন্ধনের বিষয়টা আনে এবং আমাদেরটা না কইরা আমাদেরটা বলে যে আমাদের আইনি লড়াই লড়বে না, কিন্তু ওই ডেটটা ছিল আমাদের ডেট এবং সিরিয়ালটা নিয়েছিল আমাদের গণ অধিকার পরিষদের একাংশের সিরিয়াল। সেই সিরিয়ালে সে মাইনরিটি জনতা পার্টির নিবন্ধনে রিড করে সেদিন মাইনরিটি জনতা পার্টির সে হলো নিবন্ধন আদেশটা আদালত। এই দেখেন শুনানি করেন বিচারপতি সুশান্ত শিকল সরকার এই হাইকোর্ট বেঞ্চে করেন তাজুল ইসলাম, এবং ওই দিনের সিরিয়ালটা ছিল আমাদের দলের। আচ্ছা